আরে বাবা আমি তো মনে করছি কাবিন 5 লাখ টাকা কর, কিন্তু সেই টাকা তো তোমার এখনই নগদ দিতে হবে, সেটা তো আর বুঝতে পারি। তুমি বুঝতে পারো না, সেটা তোমার ব্যর্থতা, আমার না। তখন বুঝো না, ঠিক আছে, এখন তো বুঝতেছো। আমার সাফ সাফ কথা, কাবিনের টাকা আমার বুঝে না পাও, তুমি আমার স্বামীর অধিকার পাবা না, আর আমি এই ঘর আনতে পারবো না, বাস। আমিও তোমার সাফ সাফ কই দিই, তোমার কাবিনে 1 টাকা দিতে পারো না। তাইলে আমি আমার ভাই ভাবিনে ডাকি, এই গ্রামে মর্মরূপীর টাকা সালিশের ব্যবস্থা করো, আমি দেখবো তুমি আমার কাবিনের টাকা কিভাবে। বকুল এই মেয়ে, এই আমরা এখন আছি না, কি ফাঁস করে কথা কইতেছেন বল মিয়া? আমি বুঝলাম না, শাহিন কয়েকদিন হলো মাত্র বিয়ে, এর মধ্যে বউর সাথে কি যে বেজাল হইল, যার কারণে বৌমা আর বৌমার ভাই ডাকলো। ওই শাহিন, সমস্যা কি হয়েছে কতদিন? আমার কোনো সমস্যা নাই, আমি বকুলে ভালোবাসি বিয়ে, আমি বকুলে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, আমি তার সাথে সংসার করতে চাই, তার হাত ধরে বাঁচতে চাই। বকুল এই বাড়িতে বিয়ে করে আমার বউ আসার পর থেকে ভালো করে কথা কয় না, আমার কাছে আসে না, এমনকি আমাদের বাড়ি ঘর সংসারে কোনো কাজ করে। তোমার কি শাহিন জোর করে বিয়ে করছে? জি না। অন্য কোন পুরুষের সাথে সম্পর্ক? না না চাচা, কি করতেছি না। তাইলে নিজেই শাহিনের স্বামী হিসাবে তোমার কাছে দায়িত্ব দাও না, স্ত্রীর মর্যাদা দিতে চাও না, তোমার সমস্যাটা? সমস্যা হইতেছে কাবিনের টাকা চাচা, আমি তার কাছে আমার কাবিনের টাকা, সে কোনোভাবে আমার কাবিনের টাকা দিতেছে না, আর সেই জন্য আমি তাকে স্বামী মর্যাদা দিতে, এমনকি তার বাড়ি ঘরে কোনো কাজও করতেছে। বুঝলাম না, শাহিন তো তোমার সাথে সংসার করতে চায়, তো তোমার তালাক দিতে চায় না, তাইলে তুমি কাবিনের টাকা চাও কি লিগা? তার কাবিনের টাকা দিতে হয়, এটা তো ভুল কথা। কাবিনের টাকা হইতেছে আমার হক, আমার অধিকার, সে যখনই কাবিনের টাকা চাবে স্বামীর সেটা দিতে হবে। নিজের ইচ্ছা সব জ্ঞানে কাবিন 5 লাখ টাকা করছে, বোন যেহেতু কাবিন দাবি করছে, এখন আমার বলে সে কাবিনের টাকা দিলেই সেই বাড়িতে সংসার করে, নয়তো আমিও করে দিতেছি আমার বোনকে আমি এক্ষুনি এই বাড়ি থেকে নিয়ে যাবো। মনে হচ্ছে কাবিনের টাকা লেগে আপনার বোন আমার কাছে, তার বোনের কাবিনে 1 টাকাও দিতে পারবো না, তুমি মন চায় আপনার বোনের লয়ে চলে যান এখানে। আমি যদি এখন তোমার সংসার রেখে চলে যাই, তাহলে তোমার কাবিনের টাকা দাও। তুমি যেহেতু সবার সামনে বলেই দিলে আমার চলে যাওয়ার কথা, আমি চলে যাবো, কিন্তু আমার কাবিনের পুরোপুরি টাকা এখন পরিশোধ করো। হ্যাঁ হ্যাঁ আপনার ভাই, ব্যস্ত দেখা যায়, খুব ভালো মতন লাগছে। তুই তো ভাড়া বাসায় বই রেখেছিস তুই, হ্যাঁ? কাবিনের টাকা তোর দেওনি লাগবো, এখন তুই চিন্তা ভাবনা করে দেখ, তোর বউর লগে সংসার করবি, টাকা দিয়া কাটছাট করে ভালো। না না চাচা, খুলে ভালোবাসি, সংসার করতে চাই। তোর বউর সাথে যদি সংসার করতে চাস, আর যে কাবিনে 5 লাখ টাকা আছে এটা দিয়ে দে। বকুল যেহেতু কাবিনের টাকা ছাড়া আমার সাথে সংসার করবো না, আমি তার কাবিনের টাকা দিয়ে দিব। আমার বাপ নাই, কোন রকম একটা দোকান দিয়ে সংসারটা চালাই, একেবারে 5 লাখ টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না, তাই আমি 5 লাখ টাকা বকুললে প্রতি মাসে কিছু কিছু করে কিস্তিতে দিয়ে দিতেছি। আমি কিস্তিতে কোনো টাকা নিব না, আমার কাবিনের পুরোপুরি টাকা এক লগে লাগবে। তোমা সব কিছু তোমার মন মতন তো চাইলে হইব না, তুমি কাবিনের টাকা চাইছো, শাহিনও তোমার কাবিনের টাকা দিতে রাজি হয়েছে, তার যেহেতু আর্থিক সমস্যা আছে, তুমি স্ত্রী হিসেবে তারে অবশ্যই বিবেচনা করতে। শাহিন যেহেতু কাবিনের টাকা কিস্তিতে দিতে চাইতেছে, কাবিনের টাকাটা তোমার কিস্তিতেই নিতে হইব। আপনি একটা কিস্তি ধার্য করে দেন তো। তুই প্রতি মাসে 20,000 টাকা কইরা করে কাবিন বাবদ কিস্তি চালায় যা। এলাকার গণ্যমান্য মানুষ, আপনাদের কথা তো আর ফালা দিতে পারবো না। ঠিক আছে, যেটা বলবেন সেটাই। তবে আমার একটা কথা, প্রতি মাসের 1 তারিখে কিস্তির টাকা পরিশোধ করতে। এই ব্যাপার নিয়ে তোমরা কিন্তু আর ঝগড়াঝাটি করো না, আমরা গেলাম তাহলে। হ্যাঁ আচ্ছা। শাহিন সমস্যা কি কোনটা? বহুদিন ধরে আপনি দোকানে নতুন কোনো মাল উঠাইতেছেন না? এই একটা দোকানের উপরে আমার সংসার চলে, তাছাড়া বউরে কাবিনের টাকা দেওয়া লাগতেছে কিস্তিতে, সে 20,000 করে কাবিনের টাকা বউরে দিতে হইবে। দোকানে নতুন মাল উঠাইলে বউয়ের কাবিনের কিস্তির টাকা দিতে পারবো না, দোকানে নতুন মাল উঠাইতেছি, বেচা কেনা যা হইতেছে সেই টাকায় কাবিনের কিস্তির টাকা হিসেবে জোগাড় করতে। কি ভাই, আপনি কিস্তিতে কাবিনের টাকা সুদ করতেছেন, এই জন্য দোকানে মাল উঠাইতেছেন? আরে ভাই, এইভাবে দোকানে মাল না উঠাইলে তো আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো আমি বুঝতেছি ভাই, কিন্তু আমার বউ বুঝতেছে না, আর নাকি কাবিনের টাকা লাগবেই, তাই বাধ্য হয়ে এখন আমারও দেয়া লাগতেছে। কি সুন্দর ব্যবসা করতেছিলেন, এইগুলো তো আপনার ব্যবসা বাণিজ্য ধ্বংস করেছে। আচ্ছা ঠিক আছে, আপনার যদি মাল লাগে আপনি আমার ফোন। ও জামু, এইসব আমি কি দেখতেছি? তুমি রিকশা চালাও? হরে বইন, আমি রিক্সা চালাই। আমাকে আব্বা এই গ্রামের স্কুলের একজন হেডমাস্টার আছিল, তারপর হইয়া তুমি রিকশা চালাও। কেউ যদি জানতে পারে আমাকে মান সম্মান কিছু থাকবে? আমি সবই বুঝি, কিন্তু রিক্সা চালানো স্যার। কেন তোমার রিকশা চালাইতে হইব? আচ্ছা ভাইজান, দোকান ছিল, দোকান এখন আর নেই, না যা বেচা কেনা হইতো টাকা দিয়ে দোকানে নতুন কোনো মাল কিনতাম না, খুললে কাবিনে কিস্তি টাকা দিয়ে দিতাম। আমার দোকানে নতুন কোনো মাল পত্রই নেই, দোকান বন্ধ করে দিছি, এখন সংসার কেমনে চলবো তুই আমার এখন, এই জন্য বাধ্য হয়ে রিক্সা চালাইতেছি। জামাই কি কাবিনের কিস্তির টাকা ঠিক মতো দিবে? 1 মাসের কিস্তির টাকা। ও আচ্ছা, 1 মাসের কিস্তির টাকা দিছে। টাকাটা কি করছস? টাকা আমার কাছে আছে ভাবি, সময় সুযোগটা জমা দিয়ে আসবো। টাকা তোর ভাইয়ের অ্যাকাউন্টে গিয়ে জমা দিয়ে আসিস, খবরদার টাকা কিন্তু হাতে রাখিস না, বুঝছস? মাস তো আরেকটা শেষ হয়ে যাইতেছে, এই মাসের কিস্তির টাকা তো এখনো দেয় নাই।
দিব কেমনে এইটাই দিতে পারোস না। তবে তুই যদি কোনো কথা না, তুই একটা কিস্তির টাকা দিয়ে আর কোনো টাকাই দিব। আজকা তোর জামাই বাড়িতে আসার সাথে এইভাবেই হোক এই মাসের কিস্তির টাকাটা আদায় করে নি। এই কাবিনের টাকাই তোর একমাত্র সম্বল। তুমি যেহেতু 10,000 টাকা নিয়ে সময় দাও, বাকি 10,000 টাকা আমি মিলাই তোমার দিতেছি। 2 দিন সময় দিতে পারবো না, আমি তোমার 1 দিন সময় দিলাম। তুমি আমার পুরোপুরি কিস্তির টাকাটা পরিশোধ করবা, আর যদি না দিতে পারছো না এই বাড়ির মধ্যে কিন্তু আমি তোর কালাম বাধা দিব। চাচা, আমার ওই 10,000 টাকা জরুরি ভিত্তিতে একটু ধার দিতে পারবেন? আরে বেটা, ব্যবসার যে অবস্থা, আমি তো মানুষের কাছে ধার চাইতেছি, পাইতেছি না, আমি তোরে দিব করতে, কারো কাছে গিয়ে চাক যা। চাচা, আমার 10,000 টাকা, আমার 10,000 টাকা ধার দিতে পারবেন? তুই যে কি কস, আমার কাছে তুই 10,000 টাকা, টাকা পয়সা লাগা খুব অভাবের মধ্যে আছি। আমার কাছে টাকা নাই, তুই অন্য কারো কাছে যা। আমি তোর একটা কথা জিজ্ঞেস করি, তুই সত্যি উত্তর দিবি তো? নাকি রিক্সা চালাস? কি আমি রিক্সা চালাতে যাবো কেন? কে করছে সেটা বড় কথা না, এটা সত্যি কিনা সেটা কর। আমি রিক্সা চালাই। কষ্টে আমার বুকটা ফাইটা যেতেছে। আমার দোকানটা অনেক আগেই বন্ধ হয়ে গেছে, এই জন্য বাধ্য হয়ে এখন রিক্সা চালাই। কিন্তু রিক্সা চালায় কোনো কাজ হইতে না। এই মাসে কিস্তির টাকাটা এখনো জোগাড় করতে পারি। এই নে, এই আংটিটা ধর, এই আংটিটা নিয়ে বিক্রি করে তুই তোর বড় ওই কাবিনের কিস্তির টাকাটা দিয়ে দে। আমি আংটি নিতে পারবো না, আংটিটা তোমার আব্বাই দিচ্ছে, এখন আর বাইসা নাই। আব্বার শেষ স্মৃতি হিসাবে আংটিটা তোমার কাছে এখন আছে। এই আংটিটা যদি আমি এখন বিক্রি করে ফেলাই অনেক কষ্ট পাইবো। তোমার তো বাধ্য, আজকে তুমি কিস্তির পুরো টাকাটা পরিশোধ করছো, নাইলে আজকে তোমার কপাল খারাপই আছে। কিস্তির খাতার মধ্যে হিসাব রাখতেছি, তো পরে 9 করবা, 2 মাসে টাকা দিয়ে করবা 6 মাসে। তোমার এই কাবিনের কিস্তির টাকা দিতে গিয়ে আমি আমার ব্যবসা বাণিজ্য সব নষ্ট করে ফেলেছি। তুই কি কি কাজ করতেছি টাকার জন্য লজ্জা আমি তোমার বলতেও পারবো। আমি আমার হাতে আংটি বিক্রি করে বাকি কিস্তির টাকা জোগাড় করে আমার যে কত কষ্ট হয়েছে এটা আমি তোমার বুঝাই বলতে পারবো। ঠিক আছে, আমার আব্বার অবশিষ্ট আর কোনো স্মৃতি দেখো, আমার পক্ষে কোনোভাবেই কাবিনে কিস্তির টাকা দেওয়া সম্ভব না। হাত জোর করে অনুরোধ করে বলতেছি, বাকি কাবিনের টাকাটা তুমি আমার মাফ করে দাও। টাকা মাফ করে দেবো মানে? কাবিনের টাকা যদি মাফ করে দিতাম তাহলে তুমি 500 করে মাফ করে। আমি তোমার এর আগে 100 বার বলছি আমার টাকা লাগবে, তারপর তুমি কোন সাহসে বলো কাবিনের টাকা মাফ করে দিতে? কাবিনের টাকা জোগাড় করা সম্ভব না। আমার কাবিনের টাকাটা তুমি মাফ। তুমি যদি ল্যাংড়া লুলা কানা হইতা আমি কাবিনের টাকা মাফ। তুমি তো সুস্থ সবল একটা মানুষ, আমি কেন কাবিনের টাকা মাফ করব? আমি তোমারে ভালোই ভালোই কইতেছি, আমার কাবিনের টাকা আমারে দাও। দিছো না? আমি কিন্তু মামলা করব। কাবিনের টাকা তো দিবাই, উল্টা তুমি জেল খাটবা। আমি তোমার স্বামীর টাকা লেগে তুমি আমার নামে মামলা দিবা? যে স্বামী তার দায়িত্ব পালন করতে পারে। এই তুমি কোন আক্কেলে বলো কাবিনের টাকা মাফ করে দিতে? তুমি কি কাপুরুষ? খবরদার বকুল, অনেকক্ষণ ধরে তোমার কথা সহ্য করছি, আর সহ্য। তোমার কাবিনের টাকা লাগবে তো আমি দিতেছি তোমার কাবিনের টাকা। আম্মা, আম্মা যাও আমাদের বাড়ির ভিটার দলিল নিয়ে আসো। বাড়ির ভিটার দলিল যে তুই কি করবি? ভয় লাগে আম্মা, আমার আর কিছু জিগায় না। বাড়ির দলিল আনতে বলছে, আনো। দলিল। হ্যাঁ আফতাব ভাই, কথা আগে বাড়ান। এই স্ট্যাম্পে সই করে দে। কি লেখা আছে চাচা? এই স্ট্যাম্পে লেখা তুই এই সিদ্দিক ভাইয়ের কাছ থেকে তোর বাড়ি বিটার দলিল বন্ধক দিয়া তারপর 5 লক্ষ টাকা নিয়ে যাইতেছ। তুই এই টাকা ফেরত দিয়া তুই সিদ্দিক ভাইয়ের কাছ থেকে তোর দলিল ফেরত নিয়ে যাবি। 6 মাসের মধ্যে টাকা ফেরত না দিলে তখন আমি সবাইরে বাইতে বার করে দেবো, আর ওই বাড়ি আমি দখল নিব। ভালো করে চিন্তা ভাবনা করে দেখ তুই এই শর্তে টাকাটা নিবি কি না। ঠিক আছে চাচা।